জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সুপারিশমালা হস্তান্তর করেন কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সঠিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের সূচনা হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। রাষ্ট্র সংস্কারে ৯ মাসের দীর্ঘ আলোচনা শেষে গেল ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। যদিও আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি ইস্যুতে সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি ও কয়েকটি বাম দল। সনদ স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয় আছে কয়েকটি রাজনৈতিক দলেরও। নানা তর্ক বিতর্কের পর জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। জুলাই সনদ প্রক্রিয়ার শুরু থেকেই দীর্ঘ প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি এই ঐতিহাসিক দিনটা সূত্রপাত করার জন্য। জুলাই সনদকে ঐতিহাসিক পরিবর্তন উল্লেখ করে প্রধান উপদেষ্টা এর সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। এটা ঐতিহাসিক পরিবর্তন, তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপ্তি ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মুক্ত স্বদেশে একটু নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর লক্ষ্যে, এক নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে যে ব্যাপক ভিত্তিক সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংস্কার পরিকল্পনা এবং কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল, তার প্রাথমিক অধ্যায় আজ এ পর্যায়ে একটা ধাপ অতিক্রম করল। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।